দেখছেন কি? वाह क्या सीन है, वाह क्या सीन है। বাইকের নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। হাতে কি করলো এটা? সি 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 সি, আঠা আঠা কি এটা? এখন বাজে রাত 11টা। যাচ্ছি বাসার উদ্দেশ্যে। সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদম ভেজা এবং বিভিন্ন রকম খালাখন্দের মধ্যে পানি জমে আছে। সে কারণে বৃষ্টির সময় বাইক চালানো, দেখছেন কি? তুমি ডান দিকে যাইবা, সরি বাম দিকে যাইবা, তুমি ডান দিকে আসতেছো কেন? মানে কি বলবো, এই জন্য বাইক, ঢাকা শহরে বাইক চালাতে গেলে আপনাকে চোখ কান খোলা রেখে চালাতে হবে, কারণ হুটহাট করে কখন কে এসে আপনাকে লাগাই দিবে বলা মুশকিল। আপনি সাবধানে চালাচ্ছেন, ঠিক আছে, আমি বলছি না আপনার দোষ, কিন্তু সামনে থেকে বা পিছন থেকে এসে যে কেউ আপনাকে লাগাই দিতে পারে, এখানে তো আপনার কিছু করার থাকে না, তাই না? সেজন্য ডান বাম ভালো করে খেয়াল করে বাইক চালাতে হবে, কারণ এখানে প্রচুর একটু ঘনবসতি এলাকা ঢাকা, যেখানে দম ফেলানো জায়গা থাকে না, সেখানে মানুষ তো গিজগিজ করে পিঁপড়ার মতো। চলে আসলাম পান্থপথে, পান্থপথ সিগনালে। এগুলো সব ফার্নিচারের দোকান, দেখছেন ভাই? মানে ও মনে হয় আজকে ওর বউয়ের সঙ্গে ঝগড়া করে আসছে যে ট্রেনের নিচে ঝাঁপ দিব, কিন্তু ট্রেন হয়তো বা পায় নাই, সেজন্য আমার বাইকের নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, ভালো ভালো ভালো। মানে ভাই আমার মনে হয় যে মোটরসাইকেল কিনেই মনে হয় বড় ভুল করে ফেলছি। মোটরসাইকেল কেনাটাই ভুল হয়েছে, এটা রাস্তা তো আসলে মোটরসাইকেলের না, এটা রাতের বেলা এই গ্রিন রোডের দুই পাশে বেশ আড্ডা জমে, অফিস ফেরত লোক বা এই যে দেখেন সবাই মিলে গল্প গুজব করে ব্যস্ত থাকে। আপু রাস্তার মাঝখান দিয়ে যেমনে যাইতেছে, কেমনে যাব আসলে কিছু বলার নেই, ফুটপাত তো আসলে নেই। ফুটপাত দেখেন ওই যে সব, এই যে ফুটপাত সব গাড়ি পার্কিং করে রাখছে, এই যে লেগুনা রাখছে, ভ্যান রাখছে। ফুটপাত তো আসলে মানুষের হাঁটার জায়গা না, এটা একটা হচ্ছে কি বলে ওটাকে, বিজনেস এরিয়া। যে আপনি বসুন্ধরাতে কি বলে ওটাকে, অ্যাপার্টমেন্ট থাকে না বিভিন্ন রকম বিল্ডিং এ, যে আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন, তো সেরকম রাস্তার আছে না হাইওয়ে, তারপরে হচ্ছে লোকাল রাস্তা, সেরকম। গ্রিন রোডে বেশ রাত পর্যন্ত এই এলাকাটা জমজমাট থাকে। মানে ওভারটেক করে যে যাবেন, দেখেন লেগুনাগুলো সব এখানে পার্কিং করে রাখছে, রাস্তা একদম সরু করে রাখছে, আপনি যে ওভারটেক করে যাবেন সে জায়গাটুকু নেই, এমন একটা অবস্থা। অথচ এটা কিন্তু 2 লেনের রাস্তা, করে রাখছে 1 লেন। চলে আসলাম ফার্ম গেটে। ফার্ম গেট বেশ রাত পর্যন্ত জাঁকজমক হয়ে থাকে এই জায়গাটা, কারণ বিভিন্ন জায়গার লোকজন এখানে থাকে, বেশ লম্বা সময় পর্যন্ত থাকে। বিজয় সরণি হয়ে যাব নাকি বাম দিয়ে যাব বুঝতেছি না। না, বাম দিয়েই যাই, কারণ সামনে মনে হয় জ্যাম থাকতে পারে, কারণ বিজয় সরণিতে এক চান্সে যাওয়ার মতো রেকর্ড আসলে আমার নেই, আমি কখনো পাইনি এ পর্যন্ত। এই জায়গাটা অনেক রিস্কি, কারণ এই যে এই সাইড থেকে আপনার এলিভেট হয়ে গাড়িগুলো ঢোকে, তো সরাসরি অনেক স্পিডে, তো সে কারণে এই ডিভাইডারগুলো দিয়ে রাখছে যাতে করে লোকাল লেন, মানে সাধারণ যাত্রীরা এদিক দিয়ে চলবে এবং এলিভেটেড এক্সপ্রেসের গাড়িগুলো এদিক দিয়ে যাবে। কিন্তু মাঝখানের ব্যারিকেডগুলো দেখেন, এখানে দড়ি দিয়ে রাখছে, দড়িগুলো সব খুলে ফেলছে। মানে আপনার ইচ্ছে মতো আপনি পারাপার করতে পারবেন এপার ওপার।
হাতে কি পড়লো এটা? সি 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 সি, আঠা আঠা কি এটা? আল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি পড়লো বুঝি আল্লাহ জানে, আমি বুঝলাম না, খালি আমার হাতের মধ্যে সে পানি পড়লো একটা, কিন্তু হাত খুব আঠা আঠা মনে হচ্ছে। জানি না কি পড়লো এটা। আল্লাহ। হ্যাঁ, এটা সংসদ ভবন, রাতের সংসদ ভবন। সংসদ ভবনের এই যে এই পাশগুলোতে, যে অন্ধকার জায়গাগুলোতে ওই সব পোলাপানরা কিছু অনৈতিক কাজ কাম করে এই জায়গাতে। এই যে দেখেন, ওই যে গার্লফ্রেন্ড নিয়ে বসে রয়েছে, মানে ওই যে দেখেন জোড়া, ওই যে জোড়া বসে রয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, অন্ধকার তো, এখানে বসে খুব বদমাইশি করে দুষ্ট পোলাপান। পরে এরা কি ঘাস? বাহ, এই জায়গায় ঘাস লাগলে খুব সুন্দর দেখাবে। ও, এই যে অলরেডি ঘাস লাগাইছে এই পাশে, ভালো। ঢাকা শহরটা সবুজ, আমি মনে করি সব ডিভাইডার গুলোতে গাছগাছালি ঘাস লাগানো উচিত। কারণ ঢাকা শহরে যেভাবে বিল্ডিং গড়ে উঠতেছে, বন উজাড় করে, গাছপালা নেই একদম, শুধু ইট পাথরের দেয়াল, মাঝখানে একটু সবুজ যদি থাকে ভালো লাগে। দেখেন এই ঢাকার এক রাতের ঢাকা কত সুন্দর, আপনি যদি রাতে বের হন তাহলে বুঝতে পারবেন, এক অন্য ঢাকা, যেখানে কোনো যানজট নেই, আপনি রিল্যাক্সে যাইতে পারবেন। আর খুব ঠান্ডা একটা বাতাস আমার গায়ে লাগতেছে এই জায়গাটায়। এই যে চন্দ্রিমা উদ্যানের এই পাশে চন্দ্রিমা উদ্যান, এই পাশে হচ্ছে আপনার সংসদ ভবনের গাছগাছালি আছে তো, একটা ঠান্ডা বাতাস গায়ে লাগতেছে, খুব ফ্রেশ বাতাস, ভালো লাগতেছে। আর যদি আপনার বাইকে স্পিড থাকে তাহলে ঠান্ডা লাগবে মাস্ট। এখানে চেকপোস্ট বসাইছে দেখি প্রতিদিন, এখানে এই রিসেন্টলি 2-3 দিন ধরে দেখতেছি এখানে চেকপোস্ট বসাইছে, যদিও আমাকে কখন দাঁড় করাই নাই, জানি না ওরা কি ফেস চেনে নাকি, যে কে কাকে ধরতে হবে আর কাকে ধরা যাবে না। এটা হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। এটা একটা দারুণ একটা ওয়েদার, দেখেন ডান পাশে এই ডিভাইডারে সবুজ, বামে সবুজ, মাঝখান থেকে একটা সুন্দর একটা সোজা রাস্তা, একদম ফাঁকা, খুব ভাইবটা লাগতেছে, একদম দারুণ লাগতেছে ভাইবটা, একদম ওয়াও, মাখনের মতো। এই জায়গাটা আসলে না একটু ঠান্ডা, একটা ঠান্ডা একটা ভাব আসে শরীরটা, একদম সারাদিনে যদি আপনার ক্লান্তি নিমিষে দূর হয়ে যায়। বিশেষ করে আপনার এই সংসদ ভবনের সামনে থেকে শুরু করে আপনার হচ্ছে আগারগাঁও স্টেশন পর্যন্ত এই জায়গাটার ওয়েদারটা খুব সুন্দর। ডান পাশে আবার আছে এয়ারফোর্স, এখানেও গাছগাছালি আছে, মানে সবকিছু মিলে এখানকার পরিবেশটা ঢাকার অন্যান্য জায়গার তুলনায় ফ্রেশ একটা ওয়েদার এখানে পাওয়া যায়। সামনে মোড়, এখানে খুব স্পিডটা একদম কমাই দিতে হবে এবং ডান বাম সব দিকে চোখ কান খোলা রেখে গাড়ি পার হতে হবে, কারণ ট্রাফিক নেই, যে যেমনে পারতেছে আসতেছে। দেখেন কোনো ট্রাফিক নেই কিন্তু এই জায়গায়। ওরে বাবারে, চলে আসলাম আগারগাঁও স্টেশনে, আমি আমার বাড়ির কাছাকাছি চলে আসছি। এখন সময় হয়েছে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার। আজকের মতো এ পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।